আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমরা তোমাদের গাণিতিক সমস্যার সমাধান শুরু করব। আর এই ম্যাথটা আমি তোমাদের যেভাবে সমাধান করে দিব তোমরা সেভাবে সমাধান করবা। এটা তোমাদের বইয়ের উদাহরণ 7.7 নাম্বার ম্যাথ। এটা তোমাদের রিসেন্ট পরীক্ষায় আসছিল, 23-24 মনে হয় আসছিল। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব বেশি এসে থাকে। তো অবশ্যই খুব গুরুত্ব সহকারে ম্যাথটা করবা এবং খাতায় নোট করে ফেলবা। এই একটা ম্যাথ করলে তোমাদের বইয়ে প্রায় 95% ম্যাথ, ধরতে গেলে 99% ম্যাথই কভার হয়ে যাবে, ঠিক আছে। আর 1% যে ম্যাথ আছে, একটা আছে তোমার হচ্ছে ড্যামের প্রস্থ নির্ণয়, আর হালকা পাতলা কিছু চেঞ্জ আছে, সেটা আমি তোমাদের বলে দিব, ঠিক আছে, এই ম্যাথের মধ্যেই। তো আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে। সেখানে কিন্তু যেমন এখন আমি 7 নম্বর অধ্যায়ের ক্লাস নিচ্ছি, এই অধ্যায়টা আপলোড করার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু আমি 7 নম্বর অধ্যায়ের হ্যান্ড নোটটা পোস্ট করে দেব, ঠিক আছে। তো তোমরা এই হ্যান্ড নোটের সঙ্গে যখন মিলায়ে ক্লাসটা করবা তখন কিন্তু বিষয়গুলো আরো বেশি তোমাদের কাছে ক্লিয়ার হবে। অনেক কিছু হয়তো আমি ক্লাসে ফুল ব্যাখ্যা করতে পারি না সময়ের অভাবে, সেটা কিন্তু তুমি হ্যান্ড নোট দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ওখানে তোমরা প্রতিনিয়তই সবগুলো অধ্যায়ের নোট পেয়ে যাবে এবং সবগুলো সাবজেক্টের, ঠিক আছে। তাহলে আসো আর কথা না বাড়াই আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা পড়ে নেই যে প্রশ্নে কি বলা আছে। বলা আছে একটি ট্রাপিজয়েডাল মেশনারি ড্যাম, অর্থাৎ ট্রাপিজিয়াম আকৃতির মেশনারি ড্যাম, অর্থাৎ ইটের ড্যাম, ইটের গাঁথনির ড্যাম, ঠিক আছে। ড্যামের উপরের প্রস্থ দেওয়া আছে 0.8 মিটার, অর্থাৎ এই ড্যামের উপরের প্রস্থ এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.8 মিটার, ঠিক আছে। এরপর দেখো কি আছে, এবং এবং তলার প্রস্থ 6 মিটার, অর্থাৎ বি দেওয়া আছে 6 মিটার। এরপর ড্যামের উচ্চতা দেওয়া আছে 10 মিটার, অর্থাৎ আমাদের ড্যামের তলা থেকে, অর্থাৎ আমাদের বেস থেকে একদম ড্যামের উপর পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 10 মিটার। এরপর বলা আছে এবং পানির উচ্চতা 9 মিটার, অর্থাৎ বেস থেকে পানির তলার উচ্চতা হচ্ছে 9 মিটার। এরপর আমাদের বলা আছে মেশনারির ওজন হচ্ছে 950 কেজি পার মিটার কিউব, অর্থাৎ আমাদের ড্যামটা যে উপকরণ দ্বারা নির্মিত, এখানে আমাদের কি দিয়ে নির্মিত, মেশনারি দিয়ে নির্মিত, ঠিক আছে। তাহলে মেশনারির একক ওজন হচ্ছে 950 কেজি পার মিটার কিউব, ওকে। এরপরে মাটির ভার বহন ক্ষমতা দেওয়া আছে 1400 কেজি পার মিটার স্কোয়ার এবং ঘর্ষণ সহগ দেওয়া আছে মিউ ইজ ইকুয়াল টু 0.5, অর্থাৎ আমরা পিছলানো যখন দেখবো যে পিছলানোতে সে প্রতিরোধী কিনা, তখন কিন্তু আমাদের এই মিউটা কাজে আসবে। এখন আমাদের বলছে যে ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষা করো। এখন ভাই ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষার পদ্ধতি বা আমাদের ধাপ হচ্ছে 4টা। প্রথম হচ্ছে অসমবর্ষণ নিরীক্ষা করব, টান পীড়ন নিরীক্ষা করব, উল্টানো নিরীক্ষা করব, পিছলানো নিরীক্ষা করব, ঠিক আছে। এই 4টা নিরীক্ষা দেখাইলে আমাদের মেশনারির স্থিতিশীলতা নিরীক্ষা হয়ে যাবে, ওকে। তাহলে আসো আমরা ধাপে ধাপে ম্যাথটার সমাধান শুরু করি। এখানে আমাদের যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে সেগুলো তোমরা আগে পরীক্ষায় খাতায় এক সাইডে উঠায় ফেলবা। আমি তোমাদের এগুলো উঠাচ্ছি না, ডাইরেক্ট আমি ম্যাথে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম তোমরা কি করবা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে পানি যে ড্যামের আপস্ট্রিম সাইডে যে মোট চাপটা প্রয়োগ করবে 1 মিটার দৈর্ঘ্যে, ড্যামের 1 মিটার দৈর্ঘ্যে, সেটা আগে তোমরা বের করবা। তো আমরা কি জানি, প্রথমে তোমরা কি করবা, একক দৈর্ঘ্যে পানির মোট চাপ বের করবা, ঠিক আছে। মোট চাপ কি দিয়ে প্রকাশ করি ভাই, আমরা পি দিয়ে। এটা সূত্র ছিল হচ্ছে ওমেগা এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2, ওকে। তাহলে আসলে আমরা এটা লিখে ফেলি। ওমেগার মান কত ছিল, ওমেগার মান আমরা এখানে ধরতে হবে, দেখো পুরো হিসাবটা হচ্ছে কিন্তু মিটারে। এখন আমি ওমেগার তোমাদের, অর্থাৎ ড্যামের ক্ষেত্রে সবগুলোর হিসাবে মিটারই হবে, এখানে সেন্টিমিটার বা মিলিমিটারে হিসাব হওয়ার কোনো চান্স নেই। তো তোমাদের আমি জানার জন্য বলে রাখতেছি, ওমেগার মান যখন তোমরা ম্যাথের মধ্যে ড্যাম ব্যতীত অন্য জায়গাতেও হতে পারে, যখন তোমরা মিটারে হিসাব করবা তখন তোমার পানির একক ওজন, যখন আমরা মিটারে সবকিছু হিসাব করবো তখন হবে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। যখন আমরা সেন্টিমিটারে হিসাব করব তখন আচ্ছা কেজিটা আগে দেখাই, 0.001 কেজি পার, সরি সেন্টিমিটার কিউব হবে এটা, অর্থাৎ যখন আমরা সেন্টিমিটারে সবকিছু হিসাব করব, ঠিক আছে। আর একটা হবে হচ্ছে ওমেগার মান যখন আমরা আবার ভরের এককটা গ্রামে হিসাব করব তখন 1 গ্রাম পার
সেন্টিমিটার কিউব। এগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে। এছাড়া ফিটের জন্য আলাদা হিসাব আছে, ফিটের জন্য হচ্ছে তোমার 62.5 পাউন্ড পার ফিট কিউব, ঠিক আছে। এগুলো তোমরা একটু মনে রাখবে, এগুলো আসলে বেসিক জিনিস, এগুলো তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে ওমেগার ভ্যালু আমরা কত পাইলাম এখানে 1000, ঠিক আছে। এইচ এর ভ্যালু কত আছে দেখো তো ভাই, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 9 মিটার। ছোট হাতের এইচ কি ভাইয়া, ভূমিতল থেকে বা বেস থেকে পানিতলের উচ্চতা। তাহলে এখানে আমাদের 9 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি আমরা হিসাব করে ফেলি তাহলে কত পাই দেখো, 1000 ইন্টু 9 স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা আসতেছে হচ্ছে ভাইয়া 40,500। কত? 40,500 কেজি হবে। অ্যান্সার কি হবে ভাইয়া? কেজিতে। এরপরে দেখো আমরা বার করব কি ভাইয়া, এরপর আমরা বার করব হচ্ছে মেশনারির একক আয়তনে ওজন, ঠিক আছে। কি ভাই? একক আয়তনে ওজন। তাহলে ড্যামের একক, সরি একক একক আয়তন বললে ভুল হবে, একক দৈর্ঘ্যের আয়তনের ওজন বা ভর, এখানে তোমরা যেটা ইউজ করতে পারো, আমরা যদিও ওজন আলাদা জিনিস বোঝাই, তারপর এখানে ওজন লেখা আছে, বইয়ে লেখা আছে, সেজন্য আমরা ব্যবহার করতেছি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা সূত্র দেখছিলাম কি ভাইয়া, ট্রাপিজয়েডালের ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের উপরের প্রান্তের প্রস্থ প্লাস নিচের প্রান্তের প্রস্থ ভাগ 2, এরপর আমাদের এই ড্যামের উচ্চতা এইচ ইন্টু হচ্ছে ড্যামের একক ওজন, যেটা হচ্ছে ওমেগা প্রাইম, আমাদের এখানে 1950 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে আসলে মান বসাই আমরা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখানে আমাদের উপরের প্রান্তের প্রস্থ কত ভাইয়া, উপরের প্রান্তের প্রস্থ হচ্ছে 0.8, নিচের প্রান্তের হচ্ছে 6 ভাগ 2, এরপর ইন্টু হচ্ছে এইচ আমরা কত পাইছি এখানে 10, এরপর এর সঙ্গে আমাদের একক ওজন 1950, এই যে, ঠিক আছে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এগুলো কিন্তু তোমরা গিভেন ডাটাগুলো আগে উঠায় ফেলবে একটা জায়গাতে। তাহলে এটা যদি আমরা পুরোটা হিসাব করে ফেলি তাহলে আসবে হচ্ছে 0.8 প্লাস 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 ইন্টু 1950। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 66,300। হ্যাঁ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে হলো 66,300 কেজি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু দুইটা জিনিস এখানে পেয়ে গেলাম। আমরা একটু এগুলো সাইডে লিখে রাখি, হ্যাঁ, কারণ পরবর্তীতে কিন্তু আমাদের এগুলো লাগবে। আর এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই যে আমরা পুরো ম্যাথটা করব। তাহলে এখানে আমরা প্রথম পাইলাম হচ্ছে পানির মোট চাপ হচ্ছে 40,500 কেজি, ড্যামের একক দৈর্ঘ্যের আয়তনের ওজন 66,300 কেজি। তাহলে এইটুকু অংশ তোমরা কি উঠাই ফেলছো না? উঠাই ফেলছো আশা করতেছি। তাহলে আসলে আমরা এখন পরবর্তী অংশে যাব। এখন ভাইয়া আমরা বের করব কি, দেখো আমরা কিন্তু ওই যে থিওরি পার্টে দেখছিলাম ক্যাপিটাল এক্স নির্ণয়ের সূত্র দেখছিলাম কি ভাইয়া, ক্যাপিটাল এক্স নির্ণয়ের সূত্র ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এটার সাহায্যে আমরা ক্যাপিটাল এক্স এর মান নির্ণয় করতাম। এখন আমাদের এই ক্যাপিটাল এক্স এর মানটা নির্ণয় করতে হবে। কি জন্য নির্ণয় করতে হবে একটু পরে তোমরা এগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা বাংলায় লিখবে যে হচ্ছে হিল থেকে কি পর্যন্ত দূরত্ব, আমাদের ক্যাপিটাল এক্স ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কিন্তু হিল থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু, এই সূত্রতে মান বসায় দাও। এখানে এ হচ্ছে কি 0.8 স্কোয়ার প্লাস 0.8 ইন্টু 6 প্লাস বি হচ্ছে 6 স্কোয়ার, ঠিক আছে, 3 ইন্টু 0.8 প্লাস 6। ওকে, জাস্ট সিম্পল একটা সূত্র। তাহলে এটাকে তোমরা এখন সমাধান করে ফেলো। তাহলে কত আসতেছে 0.8 স্কোয়ার প্লাস 0.8 ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 0.8 ইন্টু 0.8 প্লাস 6, তাহলে এটা তোমরা পাবা হচ্ছে 2.03। কত পাবা? 2.03 মিটার পাবা, ঠিক আছে। তোমাদের বইটা এটা আসছে না? এটা আসছে। এরপরে দেখো আমাদের কি বার করতে হবে, স্মল এক্স বের করতে হবে। স্মল এক্স কি ভাইয়া? স্মল এক্স হচ্ছে আমাদের
ওই যে ভরকেন্দ্র থেকে ডাব্লিউ এবং পি যে লব্ধি বল থাকবে এই লব্ধি বলটা বেসের যেখানে ছেদ করবে, অর্থাৎ আমাদের পি বলটা যদি এদিক দিয়ে ক্রিয়া করে, ডাব্লিউ বলটা যদি এদিক দিয়ে ক্রিয়া করে, এর লব্ধি যদি এদিক দিয়ে ক্রিয়া করে, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই হচ্ছে আমাদের স্মল এক্স, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা ছিল হচ্ছে ক্যাপিটাল এক্স। ঠিক আছে, তাহলে স্মল এক্স এর সূত্রটা আমরা কি দেখছিলাম ভাইয়া? পি ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু এইচ ডিভাইডেড বাই 3, এটা ছিল। ঠিক আছে, তাহলে এখন তোমরা এখানে লিখে ফেলো যে ভর কেন্দ্র ও আর এর ছেদ বিন্দুর মাঝের, ঠিক আছে, দূরত্ব, সরি দূরত্ব বানান তো এভাবে হবে। তাহলে এখানে ক্যাপিটাল এক্স এর যদি মান বসাও, পির মান কত এখানে ভাই আমরা পাইছিলাম 40,500। এই যে এখানে খেয়াল করো 40,500। ঠিক আছে, এটাকে তোমরা ভাগ করবা কি দিয়ে? ডাব্লিউ দিয়ে। ডাব্লিউ কত পাইছিলাম? ডাব্লিউ পাইছিলাম হচ্ছে 66,300। 66,300 এর সঙ্গে আবার কি গুণ করতে হবে? আমাদের সূত্র ছিল x ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু এইচ ডিভাইডেড বাই 3। তাহলে এইচ হচ্ছে এখানে 9, 9 এর নিচে 3। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখো কত পাই? 40,500 ডিভাইডেড বাই 66,300 ইন্টু এইচ ছিল হচ্ছে 9 ডিভাইডেড বাই 3। তাহলে এটা পাবা হচ্ছে 1.8। ঠিক আছে, কত পাবা? 1.8 মিটার। তোমাদের বইয়ে কত নিচে? এটা 1.83 পর্যন্ত নিচে। হ্যাঁ, তাহলে আমরা 83 পর্যন্তই নেই, 83 মিটার। ওকে, এরপর দেখো আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে বিকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটির মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? বিকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু আমরা জানতাম হচ্ছে ক্যাপিটাল এক্স প্লাস স্মল এক্স মাইনাস বি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা ক্যাপিটাল এক্স এর ভ্যালু পাইছি, স্মল এক্স এর ভ্যালু পাইছি, এবং বি ডিভাইডেড বাই 2 তো আমরা বের করতেই পারবো। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এক্স এর ভ্যালু কত? 2.03, স্মল এক্স এর ভ্যালু হচ্ছে 1.83 মাইনাস 6 ডিভাইডেড বাই 2। তাহলে আসলে দেখি কত পাওয়া যায়? 2.03 প্লাস 1.83 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 3। তাহলে এটা পাওয়া যাচ্ছে হলো 0.86 কি মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুগুলো পেলাম সেগুলো এখানে লিখে ফেলে আসো। ক্যাপিটাল এক্স পাইছে হচ্ছে 2.03 মিটার, স্মল এক্স পাইছে হচ্ছে 1.83 মিটার, এবং বিকেন্দ্রিকতা ই ইজ ইকুয়াল টু পাইছে হচ্ছে 0.86 মিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা যাব হচ্ছে কিসে ভাইয়া? এখন আমরা যাব হচ্ছে সর্বোচ্চ পীড়ন এবং সর্বনিম্ন পীড়ন নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন সর্বোচ্চ পীড়ন এবং সর্বনিম্ন পীড়নটা বের করে ফেলবো, তারপর আমরা 4টা নিরীক্ষা দেখাই দেবো, তাহলে ম্যাথটা শেষ। ঠিক আছে, তাহলে এখানে তোমরা লেখো সর্বোচ্চ পীড়ন এফ ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা কি পাইছিলাম? ডাব্লিউ ডিভাইডেড বাই বি 1 প্লাস এখানে কি ছিল 6 ই ডিভাইডেড বাই বি। এটা ছিল না? এটাই কিন্তু ছিল। তাহলে এখন আসো এখানে মান বসায় দাও। ডাব্লিউর মান আমরা কত পাইছি? 66,300। বির মান আমরা জানি 6, ভিতরে হচ্ছে 1 প্লাস 6 ইন্টু ইসেন্ট্রিসিটি বা বিকেন্দ্রিকতা কত পাইলাম? 0.86। এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? বি দিয়ে, অর্থাৎ 6 দিয়ে। তাহলে আসো এটা যদি আমরা হিসাব করি তাহলে কত পাই? 66,300 ডিভাইডেড বাই 6, এরপর আমাদের এটার সাথে ইনটু অবস্থায় আছে 1 প্লাস 6 ইন্টু 0.86 ডিভাইডেড বাই 6। তাহলে এটা আসতেছে হলো 20,553। কত? 20,553। এটা কি আসবে? কেজি পার মিটার স্কয়ার। পীড়নের একক কি? কেজি পার মিটার স্কয়ার। অর্থাৎ একক দৈর্ঘ্যে বা একক ক্ষেত্রফলে প্রতিরোধী বলের পরিমাণই হচ্ছে পীড়ন। তাহলে এখন আসো সর্বনিম্নটা বের করি। সর্বনিম্ন, সর্বোচ্চ পীড়ন কোথায় উৎপন্ন হয়? সর্বোচ্চ পীড়ন উৎপন্ন হয় হচ্ছে প্রোতে। কি জন্য উৎপন্ন হয় সেটা আমি থিওরি পাঠে আলোচনা করছি। সর্বনিম্ন পীড়ন উৎপন্ন হয় হচ্ছে হিলে। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে এফ মিনিমাম ইজ ইকুয়াল টু কি হবে ভাইয়া? দেখো
এফ মিনিমাম হবে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই বি 1 মাইনাস 6 ই ডিভাইডেড বাই বি। ঠিক আছে, তাহলে উভয় মান বসায় দাও। ৬৬৩০০ ডিভাইডেড বাই 6 1 মাইনাস 6 ইন্টু 0.86 ডিভাইডেড বাই 6। ক্যালকুলেটর জাস্ট প্লাসের জায়গায় মাইনাস করে দাও একের পরে, হ্যাঁ, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা পাচ্ছ হচ্ছে 1547। কত ভাইয়া? 1547। এখন দেখো এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সর্বোচ্চ পীড়ন বা সর্বনিম্ন পীড়ন যদি ধনাত্মক মান আসে তাহলে এখানে আমাদের কম্প্রেশন লিখে দিতে হবে, অর্থাৎ এটা চাপজনিত পীড়ন। ঠিক আছে, কি জনিত পীড়ন? চাপজনিত পীড়ন। তাহলে এখানে তোমরা কম্প্রেশন লিখে দিবা, এখানেও কম্প্রেশন লিখে দিবা। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু দেখছিলাম যে ওই যে তোমার হচ্ছে তোমার কি বলো এটাকে, স্টিল ফ্রেম নাকি যেন একটা আগের অধ্যায় ছিল, অর্থাৎ আমাদের ট্রাসের যে অধ্যায়টা ছিল ওই অধ্যায়ে কিন্তু আমরা দেখছিলাম যে মাইনাস আসলে কম্প্রেশন, প্লাস আসলে টেনশন। ঠিক আছে, কিন্তু ড্যামের ক্ষেত্রে মাইনাস আসলে টেনশন, প্লাস আসলে কম্প্রেশন। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবা। তাহলে দেখো আমাদের দুইটাই প্লাস আসছে, সেই জন্য আমাদের দুইটাই কি হবে? কম্প্রেশন হবে। ঠিক আছে, তোমাদের বইও দেখো এভাবে এগুলো লিখে দেওয়া আছে। তাহলে আশা করতেছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা কিভাবে কি করবো ভাইয়া? আমাদের কি করতে বলছিল যে ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষাগুলো দেখানোর জন্য, অর্থাৎ আমরা এই যে ভাবে ড্যামটা ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের ড্যামের একক ওজন, উপাদানের একক ওজন, মাটির যে আমাদের হচ্ছে কি বলা যায় ভারবহন ক্ষমতা, এগুলোর উপর ভিত্তি করে এখানে আমরা যে ড্যামটা তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ 10 মিটার উচ্চতা, পানির উচ্চতা 9 মিটার ধরে, এই ড্যামটা আসলে এই ডিজাইনের মধ্যে আসলে টিকে থাকতে পারবে কিনা, বা এই হিসাবপাতির মধ্যে আমাদের এই ড্যামটা টিকে থাকতে পারবে কিনা, নাকি এটা পিছলায় যাবে, উল্টায় যাবে, নাকি টান পীড়ন সৃষ্টি হবে, নাকি অসমবসন হবে, এগুলো এখন আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আসে এই মানগুলো আমরা এখানে লিখে ফেলি। এখানে হচ্ছে আমাদের এফ ম্যাক্স পাইছি হচ্ছে এফ ম্যাক্স পাইছি কত ভাই? দেখো এটা কত পাওয়া গেল? 20,553, 20,553 কেজি পার মিটার স্কয়ার। আর এফ মিনিমাম পাওয়া গেছে হচ্ছে 1547 কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, এখন ভাইয়া আমরা কি করব? দেখবো যে এটা অসমবসন হবে কিনা সেটা নিরীক্ষা করব। তাহলে 1 নাম্বার হচ্ছে কি অসমবসন নিরীক্ষা। ঠিক আছে, তাহলে এটাতে আমরা কি দেখছিলাম? যদি মাটির ভারবহন ক্ষমতা গ্রেটার দেন সর্বোচ্চ পীড়ন লিখি এখানে, হ্যাঁ, পীড়ন হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই আমাদের ড্যামটা অসমবসন হবে না। তাহলে ভাই দেখো তো মাটির ভারবহন ক্ষমতা কত বলা ছিল? মাটির ভারবহন ক্ষমতা বলা ছিল হচ্ছে 1400 কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখো আমাদের মাটির ভারবহন ক্ষমতা কিন্তু কম হয়ে যাচ্ছে। তাহলে এখানে খেয়াল করো আমাদের মাটির ভারবহন ক্ষমতা কত দেওয়া ছিল? মাটির ভারবহন ক্ষমতা দেওয়া ছিল হচ্ছে 1400 কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, কিন্তু আমরা সর্বোচ্চ পাইছি কত ভাইয়া? সর্বোচ্চ পাইছি হচ্ছে 20,553, অর্থাৎ অনেক বেশি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো? যেহেতু আমাদের এখানে কি হচ্ছে 1400 কেজি লেস দেন 20,553 কেজি। ঠিক আছে, অতএব এটা কি হবে? এটা আমাদের অসমবসনে নিরাপদ নয়, অসমবসনে নিরাপদ নয়, অর্থাৎ এই ড্যামটার অসমবসন হবে। ঠিক আছে, যদি এই হিসাব ধরে আমরা ড্যামটা নির্মাণ করি, তাহলে একটা আমরা পাইলাম। এরপরে আমরা কি করবো ভাইয়া? এরপরে আমরা দেখব হচ্ছে এটা টান পীড়ন প্রতিরোধ করতে পারবে কিনা। ঠিক আছে, তাহলে এখানে কি করতে হবে? টান পীড়ন নিরীক্ষা, টান
পীড়ন নিরীক্ষা। ঠিক আছে, তাহলে টান পীড়ন নিরীক্ষার ক্ষেত্রে আমরা শর্ত দেখছিলাম যে হচ্ছে অনেকগুলা। একটা হচ্ছে ই লেস দেন বি ডিভাইডেড বাই অর লেস দেন অর ইকুয়াল বি ডিভাইডেড বাই 6। একটা দেখছিলাম যে হচ্ছে এফ নট গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু এফ বি। এরপর আরেকটা আমি তোমাদের বলছিলাম যে হচ্ছে কি এফ মিনিমাম নট ইজ ইকুয়াল টু, যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এখানে টান পীড়ন সৃষ্টি হবে না। তাহলে দেখো তো তিনটা শর্তের মধ্যে কিন্তু আমরা এই সত্যটা এখানে দেখতে পাচ্ছি যে এফ মিনিমাম আমাদের এখানে ধনাত্মক মান আসছে, তার মানে এখানে এটা টান পীড়নে কি হবে, নিরাপদ হবে। তাহলে এখানে আমরা কি লিখে দিব, অতএব যেহেতু এখানে লিখবা যে যেহেতু এফ মিনিমাম ইজ ইকুয়াল টু কত আসছে ভাইয়া, 1547 না, 1547 কেজি ধনাত্মক মান, তাই এটি টান পীড়নে নিরাপদ। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু 2 নাম্বার নিরীক্ষাটাও করে ফেললাম। এখন আসলে আমরা 3 নাম্বার নিরীক্ষায় যাব। 3 নাম্বার নিরীক্ষাটা কিভাবে করব দেখো, এখন আমরা এটা কি করব, দেখব যে এটা উল্টানো প্রতিরোধ কিনা। ঠিক আছে, এটা কিনা উল্টানো প্রতিরোধ কিনা, অর্থাৎ উল্টানো নিরীক্ষা। ঠিক আছে, তাহলে উল্টানো নিরীক্ষার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম ভাইয়া, নিরাপদ সহগ ইজ ইকুয়াল টু আমরা কি দেখছিলাম যে হচ্ছে ডাব্লিউ ইন্টু বি মাইনাস এক্স ডিভাইডেড বাই কি ছিল আমাদের হচ্ছে পি ইন্টু এইচ ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন, যদি 2 হয় তাহলে আমরা বুঝবো যে এটা উল্টানোতে নিরাপদ, অর্থাৎ এটা উল্টায় যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে মান বসাই। ডাব্লিউর মান পাইছি হচ্ছে 66300, বি হচ্ছে 6, এক্স এর মান পাইছি কত ভাইয়া, এখানে আমাদের কিন্তু এটা ক্যাপিটাল এক্স, হ্যাঁ ক্যাপিটাল এক্স এর মান পাইছি 2.03। তাহলে এখানে মান বসাই দেই 6 মাইনাস 2.03 ডিভাইডেড বাই পি পাইছি হচ্ছে কত ভাইয়া, পি পাইছি হচ্ছে 40,500 কেজি, এইচ হচ্ছে 9 ডিভাইডেড বাই 3। তাহলে এটার অ্যান্সার কত আসে আসলে দেখি, 66,300 ইন্টু 6 মাইনাস 2.03 ডিভাইডেড বাই 40,500 ইন্টু 9 ডিভাইডেড বাই 3। তাহলে এটা করলে আমরা পাচ্ছি হলো 2.166 ধরলাম, এটাই হচ্ছে আমরা ধরলাম এত। ঠিক আছে, এর তো কোনো একক আসবে না, 2.166 হবে। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে কি হচ্ছে দুইটাই মোমেন্ট আমাদের একই জাতীয় রাশির অনুপাত, সেজন্য কি হবে না, এখানে কোনো একক আসবে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা কত আসছে 2.166, অতএব 2.166 গ্রেটার দেন 2, অতএব এখানে তোমরা লিখে দিবা অতএব এটা উল্টানোতে নিরাপদ, অর্থাৎ এই ড্যামটা উল্টাবে না। ঠিক আছে, তাহলে আমরা আশা করতেছি এ পর্যন্ত বুঝছো। এখন আমরা লাস্টের যে নিরীক্ষাটা করব সেটা হচ্ছে কি ভাইয়া, পিছলানোতে আমাদের নিরীক্ষা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি দেখব, পিছলানো নিরীক্ষা। ঠিক আছে, তাহলে পিছলানো নিরীক্ষাটা কিভাবে করব দেখো, এখানে আমাদের নিরাপদ সহগ কি ছিল, ইজ ইকুয়াল টু মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই পি, অর্থাৎ ঘর্ষণ বল ডিভাইডেড বাই আমাদের পানির মোট চাপ। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের গ্রেটার দেন 1.5 হয় তাহলে আমরা বুঝবো যে এটা পিছলাবে না। ঠিক আছে, তাহলে আসলে আমরা মান বসাই। এখানে আমাদের মিউ এর ভ্যালু কত দেওয়া ছিল দেখো তো, 0.5। তাহলে 0.5 ইন্টু ডাব্লিউ আমরা কত পাইছি, ডাব্লিউ হচ্ছে আমাদের ড্যামের ওজন, তাহলে আমাদের কত আছে 66,300 কেজি। ঠিক আছে, এরপর আমরা এটাকে ভাগ করব হচ্ছে কি দিয়ে, পি দিয়ে, সেটা হচ্ছে 40,500। ঠিক আছে, তাহলে আসলে দেখি আমরা হিসাব করে কত আসে, 0.5 ইন্টু 66,300 ভাগ 40,500, তাহলে এটা আসতেছে হচ্ছে
0.818 কত আসতেছে ভাইয়া 0.818। তাহলে দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে 0.818 লেস দেন 1.5, তার মানে এটা পিছলানোতে নিরাপদ নয়, অর্থাৎ ড্যামটি পিছলানোতে কি লিখবে, এখানে লিখবে ড্যামটি পিছলানোতে নিরাপদ নয়, অর্থাৎ ড্যামটি পিছলিয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা বাংলায় এখানে লিখে দিবা। তাহলে এই ছিল আমাদের মোট 4টা নিরীক্ষা। এই 4টা নিরীক্ষা যদি তোমরা দেখায় দাও তাহলে কিন্তু আমাদের এই ম্যাথগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বইয়ে যত টাইপের ম্যাথ আছে সবগুলো এই ধরনেরই ম্যাথ। এখন এখানে একটা শুধু জাস্ট ভিন্নতা আছে, কি ধরো ড্যামের আকার যদি পরিবর্তন করা থাকে, ঠিক আছে, তাহলে ড্যামের আকার যদি আয়তাকার দিয়ে দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন আসবে, অর্থাৎ কিছু কিছু বলতে শুধু একটা জায়গায় পরিবর্তন আসবে, সেটা হচ্ছে আমাদের ড্যামের একক দৈর্ঘ্যের আয়তনে ওজনে। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে সূত্রটা কি দেখছিলাম, W ইজ ইকুয়াল টু A প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু এইচ ইন্টু ওমেগা। ঠিক আছে, এইটুকু হচ্ছে ট্রাপিজিয়ামের, অর্থাৎ আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এর সঙ্গে আমাদের এল এর একটা একক দৈর্ঘ্য যেহেতু 1 গুণ অবস্থায় ছিল, সেটা এখানে তো 1 গুণ করলে তো এই অংশটুকুই থাকে। ঠিক আছে, তাহলে এই আয়তাকার ড্যাম যখন দেওয়া থাকবে তখন আমাদের এই একক দৈর্ঘ্যের আয়তনের আমাদের যে ভরটা বা ওজনটা সেটা আমাদের নির্ণয় সূত্র হবে। তখন W ইজ ইকুয়াল টু হবে হচ্ছে A ইন্টু বি ইন্টু এইচ ইন্টু এল এর দৈর্ঘ্য, এল এর মান 1, এর সঙ্গে আমাদের হচ্ছে কি হবে, এর সঙ্গে আমাদের ওমেগা প্রাইম গুণ অবস্থায় হবে। ঠিক আছে, অর্থাৎ জাস্ট এখানে সূত্রটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমাদের মেশনারি ড্যাম যদি ট্রাপিজয়েডাল আকৃতির হয়, বেশিরভাগ ক্ষেত্রে ট্রাপিজয়েডালই হবে, তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে। যদি বাই চান্স কখনো আয়তাকার দিয়ে দেয় তখন আমাদের এই টাইপের হবে। ঠিক আছে, এই ব্যতীত আর অন্য কোনো আকার তো আসার সম্ভাবনা নেই, কারণ আমরা আকার অনুযায়ী দেখছি যে হয় ট্রাপিজয়েডাল আকৃতি হয়, না হলে বর্গাকার আকৃতি হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ সম্পর্কে আলোচনা। এখন আমি তোমাদের সংক্ষিপ্তে মাঝে মাঝে মেশনারি ড্যামের প্রস্থ নির্ণয়ের ম্যাথ দিয়ে থাকে, এই ম্যাথটা দেখায় দিয়ে এই অধ্যায়টা শেষ করব। এখন ভাই দেখো, আমি তোমাদের জন্য খুবই সহজ একটা প্রশ্ন সমাধান করে দিব, অর্থাৎ এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে থাকে। এখানে আমাদের বলছে যে বিভিন্ন ডাটা দেওয়া আছে, এখান থেকে বলছে যে আমাদের ড্যামের বেজের প্রস্থ নির্ণয় করার জন্য। ওকে, তো তোমরা আগে প্রথমে সবগুলো ইনফরমেশন উঠায় নিবা গিভেন ডাটা। এরপর আমরা কি দেখছিলাম ভাইয়া, সূত্র দেখছিলাম হচ্ছে, এখানে লিখবা উই নো কি জানি ভাই আমরা, বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা এইচ কিউব ডিভাইডেড বাই ওমেগা প্রাইম এইচ। এই সূত্রটা কিন্তু ভাই আমরা দেখছিলাম, হ্যাঁ, আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম সূত্রের মধ্যে থিওরি পার্টে। তাহলে এখানে কি করবা তোমরা, দেখো এখান থেকে আগে সবগুলোর মান বসাই দিবা। আমরা তো বি স্কোয়ারের মান জানি না, তাহলে বি কে রেখে দাও বি স্কোয়ার। এর মান জানি কত ভাই, দেখো তো এর মান জানি হচ্ছে আমরা, তার আগে আমাদের মনে হয় প্রশ্নটা একবার পড়ার দরকার ছিল, আমরা একবার প্রশ্নটা পড়ে নিই। দেখো কি বলা আছে, 10 মিটার উঁচু একটি ট্রাপিজয়েডাল ড্যামের প্রস্থ, অর্থাৎ উপরের প্রস্থের কথা বলছে 1.5 মিটার, পানির উচ্চতা 9 মিটার এবং অন্য পার্শ্ব পানিবিহীন। ঠিক আছে, এবং আমাদের বলছে বেইসের প্রস্থ কত হলে বেইসটি টানপীড়নহীন হবে। কংক্রিটের আপেক্ষিক ওজন দেওয়া আছে 2400 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এগুলো আমি জাস্ট এখানে উঠাই নিছি। এরপরে মানগুলো যদি বসায় দেই, আমাদের এখানে এর মান আছে 1.5b মাইনাস এ স্কোয়ার কি হবে 1.5 এর উপর স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, এখানে আমরা ওমেগা কি জানি, পানির একক ওজন ভাই আমরা যখন মিটারে হিসাব করব সবকিছু, তখন আমাদের হবে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এটা হবে 1000 ইন্টু এইচ কিউব, মানে কি ভাইয়া, পানির উচ্চতা এখানে দেওয়া আছে 9 মিটার, তাহলে 9 কিউব ডিভাইডেড বাই, এখানে ওমেগা প্রাইম হচ্ছে আমাদের ড্যামের উপকরণের একক ওজন। ঠিক আছে, তাহলে সেটা কত, 2400 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে আমাদের 2400 ইন্টু এইচ আছে হচ্ছে 10। তাহলে আমরা এই পাশটাকে ক্যালকুলেশন করে ফেলি, আসো। হ্যাঁ, এই পাশটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, আচ্ছা এই পাশ থেকেই যাই, পরের লাইনটা বি স্কোয়ার প্লাস 1.5b মাইনাস 1.5 এর উপর স্কোয়ার, তাহলে আসতেছে হলো 2.25 ইজ ইকুয়াল টু, এই পাশে হবে হলো, দেখো কি হবে, 1000 ইন্টু 9 কিউব, ওকে, ডিভাইডেড বাই 2400 ইন্টু 10। তাহলে এই পাশটা আসতেছে হলো 30.375। এখন এটাকে তুমি
30.375। এখন তুমি এটাকে কি করবা, এই পাশে পার করে ফেলো। ঠিক আছে, তাহলে কি পাবা, বি স্কোয়ার প্লাস 1.5b, এটা মাইনাসের, এটাকে পার করলেও কি হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে। তাহলে এই দুইটাকে তুমি যোগ করে দাও, এর সঙ্গে যদি তুমি 2.25 কে যোগ করো তাহলে পাবা মাইনাস 32.625 ইজ ইকুয়াল টু 0। এখন ভাইয়া দেখো এখানে আমাদের একটা সমীকরণ চলে আসছে, হ্যাঁ দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তাহলে এখন কি করব, আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করতে পারবো। কিভাবে, প্রথমে তোমরা কি করবা, বি স্কোয়ার উঠাবা। এখন আমাদের ক্যালকুলেটরে তো বি নেই, তোমরা কি করবা, আলফা বাটনে প্রেস করবা, প্রেস করার পর ব্র্যাকেট ক্লোজে চাপ দিবা। ঠিক আছে, তাহলে এক্স আসবে, এর উপর স্কোয়ার দিবা। ওকে, এরপরে কি আছে দেখো, প্লাস আছে, প্লাসে প্রেস করবা। এরপরে আছে 1.5b। এখন যেহেতু b ইজ ইকুয়াল টু আমরা x ধরে নিয়েছি, তাহলে এখানেও আমরা 1.5 ইন্টু এক্স করবো। 1.5 ইন্টু আলফা প্রেস করে ব্র্যাকেট ক্লোজে চাপ দিবা, তাহলে x চলে আসবে। এরপর আমাদের এখানে কি আছে, মাইনাস 32.625। ঠিক আছে, তাহলে এখানে আসবে মাইনাস 32.625। ঠিক আছে, উঠাইছো। এরপরে দেখো আমাদের এখানে সমান আছে, এই সমানটা নিয়ে আসার জন্য কি করবা, আলফাতে প্রেস করে CALC নামে একটা বাটন আছে, এটাতে চাপ দিবা। ঠিক আছে, তাহলে সমান চলে আসবে। এরপর সমানের পরের যে ভ্যালুটা আছে 0, 0 উঠাবা। এরপর কি করবা, শিফট প্রেস করে CALC বাটনে চাপ দিয়ে সমানে প্রেস করবা, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে অ্যান্সারটা 5 পয়েন্ট সামথিং, আমরা এটাকে 5 মিটার ধরে নিতে পারি। ঠিক আছে, 5 মিটার। তাহলে দেখো আমাদের ড্যামের প্রস্থ বি ইজ ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে 5 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ, তাই না? এই ধরনের ম্যাথ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু চলে আসবে। তো আমরা এই ম্যাথটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অধ্যায়টা এখানেই শেষ করছি। তোমরা এখনো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হও নাই, তারা সংযুক্ত হয়ে নাও, কারণ এখানে তোমরা এই অধ্যায়ের উপর বা এই রকম যতগুলো ক্লাস আমি আপলোড করবো সবগুলো অধ্যায়ের উপর তোমরা অধ্যায় ভিত্তিক এবং সাবজেক্ট ভিত্তিক সবগুলো নোটই তোমরা ওখানে পেয়ে যাবা। ঠিক আছে, এবং আরো তোমাদের সমস্যার কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলোর সমাধান আমি ওখানে তোমাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দিব। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের 7 নাম্বার অধ্যায়টা অর্থাৎ মেশনারি ড্যামের অধ্যায়টা এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা রিটেইনিং অল নিয়ে যে 8 নাম্বার অধ্যায়টা আছে সেটা শুরু করব। তো ঠিক আছে ভাইয়া, সকলে আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।